তাই আগুনে ফেলে দেওয়ার সময় যে দৃশ্য তৈরি হয়, এটা যে কত বড় কঠিন পরীক্ষা সম্মুখীন না হলে বুঝবেন না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের পরীক্ষা দিয়ে তিনি কি লস হয়েছে? কথা বলেন। ফেরেশতা এসেছিল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, কত ফেরেশতা এসে বলেছে সাহায্য লাগবে, বলেন বিশাল অগ্নিকুণ্ড আমরা সব উল্টা পাল্টা করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় তিনি বলেছিলেন, আমি এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি তার বান্দাকে আগুনে পড়ে থাকতে দেখার পরেও কিছু মনে করে না। উনি যদি চায়, ওনার যদি ভালো লাগে যে আমি আগুনে পড়লে উনি খুশি হন, ওই রকম মালিককে খুশি করার জন্য আমি ইব্রাহিম 100 বার আগুনে পড়তে রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তাকে জানিয়েছিলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। হে ইব্রাহিম, তোমার এই কঠিন পরিস্থিতিতে কথা বলাটা আমি আল্লাহ এত বেশি পছন্দ করেছি। যত মানুষ দুনিয়ায় আসবে এখন যারা আছে সবার জন্য আমি তোমাকে নেতা বানিয়ে দিলাম। তুমি শুধু মুসলিম জাতির নেতা না, লিন্নাসি ইমামা, যত মানুষ আসবে দুনিয়ায় সবার জন্য তুমি নেতা, তুমি নেতৃত্ব দেবে। খেয়াল করবেন এবার, হযরত ইব্রাহিম ওই সময় সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। হে আল্লাহ, এই নেতৃত্ব দেওয়ার গুণাবলী এটাকে শুধু আমি একাই পেলাম নাকি কিয়ামত পর্যন্ত আমার সন্তানাদি যারা আসবে এরাও এই দায়িত্ব পাবে? আল্লাহ পাক সাফ জানিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। হে ইব্রাহিম, পাবে তোমার সন্তানদের ভেতরে তারা নেতৃত্ব দিতে পারবে, নেতা হতে পারবে, কিন্তু জালেম যারা তাদের জন্য আমার কোনো ওয়াদা নেই। এনালো এটা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। জালেমদের জন্য নেতৃত্ব দেওয়া জায়েজ নেই, নেতা হওয়া জায়েজ নেই। অথচ তামাম দুনিয়ায় যারা জালেম এরাই নেতৃত্ব দিচ্ছে আর আমাদেরকে ফতোয়া দিচ্ছে। নবীজি বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। হে আমার উম্মতেরা, আর চাই করো মজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকবা, কারণ মজলুম যখন বরদোয়া করে তার ভেতরে আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না। বাংলার মানুষেরা আপনার হাতে পায়ে ধরে বলছে, 3 বছর কারাগারের জীবনে আমি যা দেখলাম, এই দেশে সব চাইতে বেশি হচ্ছে এখন জুলুম। হাজারো মানুষ এই অন্ধপ্রকোষ্ঠে জুলুমের শিকার হয়ে বসে আছে, অথচ কিছুই জানে না। সব চাইতে ভয়ঙ্কর আয়াত আমার কাছে কোরআনে কারিমের সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতটা মনে হয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আমি যত তাফসীর বাংলাদেশে পেয়েছি সব তাফসীরের সাথে আয়াতটা মিলিয়েছি, প্রায় 42টার উপরে। ভালো করে শুনেন, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মামলা দেব, অভিযোগ দায়ের করব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। বাংলার মুসলমানের এখানে ইয়াজলিমুনান নাস, ইয়াজলিমুনাল মুসলিমুনা নেই, যে মুসলমানদের উপরে যারা জুলুম করছে
ইয়াজলিমুনা নাস দিয়ে আল্লাহ জানিয়েছেন, মানুষ হয়ে মানুষের উপরে যারা জুলুম করে, তাদের অধিকারগুলো নষ্ট করে। আজ মানুষের তৈরি করা আইনের কারণে বিনা, মনে করেন হঠাৎ করে একটা মানুষ আপনার দ্বারা মার্ডার হয়ে গেল, 30 বছর অন্ধ প্রকোষ্ঠে এক ঘরের ভেতরে আপনাকে কাটানো লাগবে। এটা যে কত বড় মানবতা বিরোধী অপরাধ, কত বড় জুলুম একটা মানুষের উপরে। মানবাধিকার সংস্থাগুলো কি ছাতা করে বেড়ায় আমি বুঝি না। এই আইনটা পাল্টাতে পারেন না? হ্যাঁ, ওরে যদি অপরাধ প্রমাণ হয় ওরে ফাঁসি দিয়ে দেন, ওরে মেরে ফেলেন, কারণ হত্যার বদলে হত্যা করা যায় যাচ্ছে। কোন কারণে একটা মানুষকে 30 বছর এক ঘরের ভেতরে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখবেন? ওকে আর মানুষ থাকবে তো এমনি পাগল হয়ে যাবে। এই কথা বলে দেখেন। আর এই কাজটা বেশি করে যারা বউ মার্ডার করে, তাদের অধিকাংশ আমার মনে হয় 100 জনের প্রায় 30 জন তো হবে। 100 জনের 30 জন, ওখানে 10,000 মানুষ ছিলাম আমরা। 100 জনের 30 জন এই মামলার আসামি, বউ মার্ডার, শুধু বউ মার্ডার। এই জন্য ওখানে টুকে টুকে রেখেছিলাম। বাইরে এসে এই 1 মাসের ভেতরে আমি 2টা বইও করেছি, যে মা দাম্পত্য জীবনে কলহ এবং তার সমাধান কি দেওয়া যায়। কারণ অধিকাংশ মানুষ এই হঠাৎ করে যে কোনো কারণে রাগের মাথায় বউ মেরে ফেলে, 30 বছর এক ঘরের ভেতরে কাটানো লাগে। আর একটা মানুষ জেলে গেলে শুধু সে নিজে জেল খাটে, তার পরিবার ধ্বংস হয়ে যায়। এক কথা বলে না কেন? সুতরাং কোনো কারণে যেন এরকম কোনো অকারেন্স করে ফেলবেন না। এই জন্য বইটা আপনি নিয়ে যাবেন, স্ত্রীকে পড়াবেন, নিজের জন্য আর একটা নেবেন। 2টা লিখেছি, একটা পুরুষের একটা মহিলাদের। বই শেষ হয়ে গেছে। 100টা আছে, এখানে আছে। মঞ্চে থাকলে যাদের লাগে শিক্ষিত মানুষরা নিয়ে যাবে। এটা দরকার, খুবই দরকার। আসলে বাস্তবে তো দেখে আসলাম কি কান্নাকাটি করে একটা মানুষ। হয়তো যে কোনো কায়দায় বউটা মেরে ফেলেছে, এখন 30 বছর এক ঘরের ভেতরে তারা থাকা লাগবে। বলেন একটা মানুষের উপরে কত বড় জুলুম এটা। আপনি থেকে দেখেন তো, 10 দিন একটা ঘরের ভেতর তালাবদ্ধ, এমনি পাগল হয়ে যাবে। আর 30 বছর, এ কি কল্পনা করা যায়? এই আইনগুলো সরকারকে বলবো আপনি পাল্টান। সে ব্রিটিশ আমলের এই আইন দিয়ে চলছে, এগুলো পাল্টালে অনেক কিছু সংশোধন করা দরকার। জেল কোর্টে অনেক নিয়ম নীতি সে ব্রিটিশের চলছে। আমার ভাইরা, এই আয়াত দিয়ে আল্লাহ প্রমাণ করেছেন, আমি আল্লাহ নিজে মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষের উপরে জুলুম করে। আপনি হিসাব করেন আল্লাহর মামলার আসামি কিনা। এই আয়াত পড়ার পরে আমার যেটা মনে হয়, বাংলাদেশে এখন হাজারো মানুষ আল্লাহর মামলার আসামি। আমি সহ অনেকে যারা নিরপরাধ ভাবে জীবন থেকে 3টা বছর, 10টা বছর, 15 বছর নষ্ট করে দিল, আপনি তো আল্লাহর মামলার আসামি। আমি নাই আপনার মামলার আসামি। আমার মামলার আয়ু একজন মাদারীপুরের, একজন বাগেরহাটের। এরা নাই আমার মামলার আয়ু, এরা মামলার বাদী। আর আপনি আমার উপরে জুলুম করে আপনি আল্লাহর মামলার। আপনি টের পাচ্ছেন কি বলছি আমি? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই দেশে এখন বিভিন্ন কায়দায় আল্লাহর মামলার আসামি হয়ে অলরেডি বসে আছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন।